হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এদিকে ডিম শেষ হয়ে গেছিলো, তো আজকে বাজার থেকে ডিম আনা হয়েছে। সেই ডিম আমার মেয়ে ঝালিতে সাজিয়ে দিতেছে। আমি আবার বলতেছি ডিম ভালো করে সাজানোর জন্য ভেঙে না যায়। এর আগের বার এক খাসি ডিম আনা হয়েছে, অনেকটা ডিমই কিন্তু ভাঙা ছিল। ভাজা ছাড়া সেদ্ধ করে ডিম খেয়ে শান্তি পাইনি ওই ডিমগুলা। যাই হোক, মেয়ে ওদিকে ডিম তো ঘরে নিয়ে গেছে। ওদিকে ডিম যেহেতু ছিল না, ডিম আনার পরে দুইটা ডিম ভেঙে নিয়েছি, ভাজবো। আর এই ভিডিও কিন্তু গতকালকে সকালে করা এই ভিডিও আজকে আমি ছাড়তেছি। আপনারা ভাইবেন না যে রোজা রমজানের দিন একই করতেছি, খাওয়া দাওয়া করতেছি নাকি, কিন্তু না, গতকালকে ভিডিও করা আজকে আমি ছাড়তেছি। তাই ডিম ভাজতেছি সকালে ভাত খাওয়ার জন্য। এদিকে ভাজি করছি আর আলু ভর্তা করছি, বেগুন ভাজা হয়েছে, ডিমও ভাজে নিতেছি। তা আজকেই তো সকালের নাস্তা করতেছি। আল্লাহ যদি ভালো রাখে আগামী দিনের থেকে তো রোজাই থাকবে। তার মানে আজকে আমি ভয় দিতেছি, আজকেই বলতেছি আজকের থেকে তো আমি রোজাই আছি। তা গতকালকে ডিম ভাজছি, গতকালই সকালের নাস্তা করা হয়েছে সবাই মিলে একসঙ্গে বসে। আর আজকে কিন্তু সবাই আমরা রোজা। তো এদিকে কয়েকটা দেশাল কই মাছ আছে ফ্রিজে, সেই দেশাল কই মাছ কটা আজকে রান্না করব লাউ দিয়ে। দুপুরে আর রাত্রে যেহেতু হয় সেই জন্য রান্না করতেছি। আর ওই রাত্রে তো সিঁড়ি খাওয়া লাগবে, তো ওই রাত্রে কি খাবো না খাবো ওইটা রাত্রে রান্না করব। রোজা থাকা হবে। আমরা ফ্যামিলিতে পাঁচজন মানুষ আমরা রোজা থাকবো, আল্লাহ যদি শরীর ভালো রাখে, নিয়ত আছে। তো ওই রাত্রে খাবো, সেটা হচ্ছে ছিঁড়ি খাবো ওই রাত্রে, সেটা রাত্রে রান্না করব। আর এই রাত্রে বা দুপুরে যা খাবো এই জন্যে 7-8টার মতন দেশাল কই মাছ ছিল ফ্রিজে, সেই কয়টা কই মাছ বের করে যে লাউ দিয়ে রান্না করতেছি। তো এদিকে একসঙ্গে আমি আজকে যে কাজের শুকনো মরিচ বাটছি, শুকনো মরিচটা অনেক ঝাল, মনে হয় জিয়েই মরিচ ছিল, যেটাকে অনেক ঝাল মরিচ বলে, সেই মরিচই মনে হয় শুকনা ছিল, বুঝতে পারিনি। এই বাজার থেকে আনে শুকনো মরিচ বাইটে খাই, এত ঝাল লাগে না, কিন্তু মরিচও কম দিছি। এইবার মরিচটা ভাঙার থেকে আনা হয়েছে, মরিচও কম দিছে, ঝালও লাগছে অনেক। কালার দেখে তো বুঝতে পারছেন, হলুদ দেওয়ার আগে কি সুন্দর কালার ছিল, আর হলুদ দেওয়ার পর আরও সুন্দর কালার হয়েছে। আর লাউ আনা হয়েছিল গতকালকে, লাউ তার আগের দিনকে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করা হয়েছে। আর মুখের লাউ ছিল, তো এই লাউ যেহেতু লাউ অল্প, আবার মুখের লাউ থেকে কিন্তু বেশি পানি বের হয় নাই, তা পানি দিয়ে আমি সুন্দর করে মজাই নিব। মজাই নেওয়ার পরে ঝোলের পানি দিব আমি। এই পানিটা দিলাম হলো লাউ সুন্দর করে মজাই নেওয়ার জন্য, মানে কষাই নেওয়ার জন্য। তা আমি কিন্তু পরে কাঁচা টমেটো দিয়ে দিছি কয়েকটা, ঝালের ভাব বুঝে কয়েকটা কাঁচা টমেটো দিছি, যে তরকারি কিন্তু ভালো লাগবে, আবার ঝালটা একটু কম হবে। তা সুন্দর করে তোমার কষাই নেওয়া হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম এই তো ঝোলের পানি দিয়ে আনে এখন অনেকক্ষণ জাল করে নেব। তারপরে যে কই মাছটা একটু হালকা ভাজা দানিছি, দেশাল কই মাছ কষায় রান্না করলে কিন্তু লাউ দিয়ে অনেক ভালো লাগে খাইতে, কিন্তু আমাদের ঘরে আবার সবাই কষাই না মাছ খায় না, কি করব, এই জন্য হালকা একটু ভাজা দানিছি। তা এখন হালকা ভাজা দিয়ে তা ঝোলটা কিছুক্ষণ জাল হয়েছে, এখন মাছটা দিয়ে দিলাম। আর এই এখন অনেকক্ষণ জাল করে নিব। মাছ আর সবজি ঝোলের তরকারি সব ভালো করে এখন জাল হবে। আর এমনিও কিন্তু আমি আগে অনেক ভিডিওতে বলছি, আমার মাছের ঝোলের তরকারি অনেকক্ষণ জাল না হলে আমার কাছে ভালো লাগে না। অনেকে দেখি কি রান্না চুলে দেওয়ার হয়ে যায়, আমার বেশিক্ষণ জাল হবে সে তরকারিটা মনে হয় আমার কাছে বেশি ভালো লাগে। তাই তো আমার তরকারি রান্না পুরোপুরি কমপ্লিট, এখন নামাই নিব।